6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি ঘোষণা রাজ্য সরকারের। অন্যদিকে 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে হাফ ছুটি ঘোষণা। 6 জুলাই পূর্ণ দিবস ছুটি ও 1 জুলাই দুপুর 2টো পর্যন্ত হাফ ছুটি বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। অপরাধ করলে শুধু শাস্তি নয়, এবার বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 আনতে চলেছে বিজেপি সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজের কিছু অংশ সমাজবিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছে, ফলে রাজ্যের প্রকৃত নাগরিকদের জীবন ও সম্পত্তির উপর গুরুতর হুমকির সৃষ্টি হচ্ছে উল্লেখ রয়েছে বিলে। প্রচলিত আইন ও বিধানে বর্তমান ব্যবস্থাগুলি এই ধরনের ক্ষতিকর কার্যকলাপ মোকাবিলা ও দমনে অকার্যকর ও অপর্যাপ্ত আইনের ফাঁক গলে অনেকে ছাড় পেয়ে যাচ্ছে। সেই জন্যই পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 আনতে চলেছে বিজেপি সরকার। সমাজবিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত হলে শুধু শাস্তি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার, উল্লেখ রয়েছে বিলে। অন্যদিকে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের সম্ভাবনা রয়েছে। বিধানসভায় বিএ কমিটির বৈঠক, বিল নিয়ে আলোচনা। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর সঙ্গে 1 ঘন্টারও বেশি বৈঠক হয় কাকলি ঘোষ দস্তিদারের। নবান্নের বৈঠক, নতুন করে সমীকরণ। এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা, এরকমই সূত্রের খবর। 20 জন বিদ্রোহী সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআই এর, তাঁদেরই প্রতিনিধি হয়ে আচমকা নবান্নে পৌঁছে যান কাকলি ঘোষ দস্তিদার। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, তাহলে কি নতুন কোনো সমীকরণ? দেখো, সেই সমীকরণের জল্পনায় উস্কে দিয়েছে আজকের এই বৈঠক। আজকে সন্ধ্যে 7টা নাগাদ আচমকাই কাকলি ঘোষ দস্তিদার তিনি নবান্নে গিয়ে পৌঁছন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় ছিলেন, সেখান থেকে নবান্নে যান এবং যেটা জানা যাচ্ছে প্রায় 1 ঘন্টার বেশি তাদের মধ্যে বৈঠক হয়। এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প, যে প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে, সেই প্রকল্পে রাজ্য সরকারের সহায়তা চেয়ে আজকে কাকলি ঘোষ দস্তিদার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুধু কাকলি ঘোষ দস্তিদারের বারাসাত এলাকায় নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতা কিংবা শতাব্দী রায়ের বোলপুর যে এলাকা, সেই সংসদীয় এলাকা বা বিভিন্ন সাংসদ যারা বিদ্রোহী সাংসদ এনসিপিআই যোগ দিয়েছেন, সেই 20 জন সাংসদের মধ্যে বেশ কয়েকজন সাংসদের এলাকার উন্নয়ন নিয়ে তাদের সামগ্রিকভাবে আলোচনা হয়েছে। তুমি জানো যে এই জুন মাসেরই 2য় সপ্তাহে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যখন প্রথম বৈঠক হয়, বিদ্রোহের বীজতলা তৈরি হয় যে বাড়িতে, সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেখান থেকে বিদ্রোহ সেই সংখ্যা 20-তে পৌঁছয় এবং তারপর সেখান থেকে নতুন এনসিপিআই দলে যোগদান এবং তাদের রাজনৈতিক পথ চলা। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গেই আজকের এই বৈঠক রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এই কারণে অনেকে মনে করছেন যে আরো একজন সাংসদ, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আরো একজন সাংসদ তারা এই বিদ্রোহী সাংসদদের তালিকায় যোগ হতে পারে। সেই সাংসদকে সেটা নিয়ে জল্পনা চলছে। তারই মধ্যে আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। কাকলি ঘোষ দস্তিদার যাদের নেতা, সেই সংসদীয় দলের নেতা, তার সঙ্গে দীর্ঘক্ষণের বৈঠক রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এটাও তো একটা জল্পনা তৈরি হলো যে এরপরে তৃণমূলের উপর কি বাড়তি চাপ তৈরি হলো। এখন সেটা সময় জবাব দেবে। যদিও কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু সূত্র মারফত তারা বলছেন যে ঘনিষ্ঠ মহলে যে তারা মূলত সাংগঠনের উন্নয়নমূলক কাজের জন্যই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।